হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস ফাইনালি আমার আজকে গোয়ালপাড়া থেকে বিদায় নেওয়ার দিন এসে গেছে। তার জন্য গাইস আমি আমার বাকি যে বস্তু আসলে ওটি গুড়ে নিলাম, কালকে অলরেডি গুড়াইছি। আর এই হেল্প করার জন্য আমার দাদা বস্তুটি গুড়া নিয়েছে। তার জন্য আমি এখন ফোন করলাম লাইন বাস রে, বাসে ফোন করে কনফার্ম করে কোনাইলো। তো গাইস বাসওয়ালা কইলো যে আমি রাস্তায় গেতেছি, তোমরা রাস্তার সামনে বস্তু নিও না। আমরা সব বস্তু নিয়ে গুড়িয়ে গাড়িয়ে রাস্তার মধ্যে এখানে এসেছি, এখন বাসে নিয়ে ওয়েট করে আছি। তো গাইস আপনারা ভাবারেন যে আমার বাকি ফ্রেন্ড কোনে গেছে, ওরা 5 জন উপলক্ষে গাছ গাড়ার গেছে। আমারও যাবার কইছিল আজকে, কিন্তু আমি ভাবলাম যে ওরা আজকে অনেক জায়গায় আমি এনে অগর থুয়ে বাইর যাই, কারণ ওরা যদি থাকে আমি হয়তো বাইতে নাও যাই হারি, ঠিক নাই। ওই জন্য করছি আমি আয় পড়ছি। ইতিমধ্যে দেখতে দেখতে গেছে বাস আয় পড়ছে। বাস এখানে লগে গেছে। আমার যত বস্তু ছিল সব বস্তু বাসের উপরে দিয়ে দিলে, তলে মানুষ আমরা যেহেতু তলে নিল না, বাসে বস্তুটি উঠিয়ে দিয়ে গেছে। আমি রুমে যাই গেছে। আমার স্কুটি নিয়ে ডাইরেক্ট পেট্রোল পাম্পে গেলাম। লাস্ট বারের নিয়ে বিএসির থেকে আমি পেট্রোল ভরলাম গাড়িতে। পেট্রোল ভরে নিয়ে গেছে। আবার আমি রুমে গেলাম। রুমের মধ্যে কটা ব্যাগ ছিল, জোমেটোর ব্যাগটা আমার গাড়ির পিছনে মেঁধে নিয়ে রাখবো। তার জন্য রুমে গেছি। সেই রুমে আমার যত স্মৃতি, কারণ আমি যখন ফার্স্ট সেমিস্টার এডমিশন নিয়ে গেলাম ওই রুমে আসছিলাম। আমি ওই রুমে থেকে 6 সেম ফাইনাল দিয়ে পারলাম। এই রুমের হাতে আমার বহুত ইমোশন জড়িত হয়ে আছে। তারপরে আমি জানি না জুনিয়র খেলা যাবো ওই রুমে, যে যার ভাই রুমটা দেখে রেখো। তারপরে গেছে আমি রুমে থেকে বাড়ি, আর রুমটা লাস্ট বারের দিকে টাটা দিলাম। আর লগে লজে কড়া ফুলান ছিল, বেশি ফুলান নাই, এখন 2-3 জন আছে। অগো টাটা দিয়ে যাত্রা আরম্ভ করে দিলাম। ফাইনালি গাইস আমি গোয়ালপাড়া থেকে বাড়াইছি। এখন গোয়ালপাড়া চলে গেছি, আমি আগের রোডে আছি। তো গাইস গোয়ালপাড়ার বহুত মাসের দেখা করা হইলো না, মেলা মাসের হাতে গোয়ালপাড়া পড়াই মানুষ আমার আনছি না, মেলা দেখা করা এদিকে। তো সরি ভাই, যদি ভুল কোনদিন করে থাকি মাফ করে দিও। 3 বছর থাকলাম, ভুল করা আর তারপরে গেছে আমি আগে বাজারে দিয়ে আমার বস্তু যে গাড়িতে উড়িয়ে দিচ্ছি, ওই গাড়ি অনেক খাই রয়েছে। আর গেছে আমি ভিডিওটা কাট করলাম, কারণ আমি কান্দাকাটি হয়ে গেছে, দেওয়া যাবো না। তো এখান থেকে ফিরে আমি যাত্রা আরম্ভ করবো। তারপরে গেছে আইতে আইতে দেখি রাস্তার সাইডে হাজং মানুষ না কি মানুষ যায় না, বাট একদম মজা করে জাকই দিয়ে মাছ মারতেছে। তো গাইস দেখতে দেখতে আমি পড়ছি টিকরিখিলা বাজারে খালি 1 বোতল পানি কিনে পানি খেয়ে ফিরে যাত্রা আরম্ভ করছি। তারপরে গাইস আকাশের অবস্থা দেখে মনে হলো যে জরিয়া আইফান কইতে গাইস জরিয়া আই গেল। আমি আটকা পড়ছি, বৃষ্টি আছে, সেই যে বাইরে পুরো বৃষ্টি আছে। কপাল ভালো, আমার ব্যাগের হাতে আমি রেইনকোট নিয়েছি। রেইনকোটটা পিন্দা যাত্রা আমার আটকা না আজকে বাইতে যাম, যদি বাইতে যাম। তারপরে গাইস আমি রেইনকোট পিন্দা রেডি। এখন আমি বৃষ্টি ফাড়িয়েছি বাড়ি যাত্রা আরম্ভ করলাম। তারপরে গাইস আমি বেশি ফুলবাড়ি খালি একটা পাড়াটা খাইয়া ফিরে যাত্রা আরম্ভ করলাম। ফুলবাড়ি থেকে স্টার্ট দিয়ে গাইস ডাইরেক্ট বললাম আমি সিঙ্গিমারি বাজারে, এখন আর বাড়ি বেশি দূর নাই, এখন খালি 15-16 কিলোমিটার দূর আছে। তারপরে গাইস ফাইনালি আই পড়ছি আমি জাঙ্গাল চারেলি, গ্রামে। এখান থেকে টোটো দিয়ে খালি আমার বাইতে নানান বস্তু, ওই জন্য বাসে নিয়ে খাইছি। তারপরে গেছে বাস থেকে বস্তু সবটি নামে নিয়ে আই পড়ছি রুমে এনে বস্তু কত দিয়ে হাজাইলাম আর কি, খাসি টাসি 2টা খাসি হাজাইছি। তো একদম গাইস ওরানে গেছি, আর উপরে ফ্যান লাগাইছি, এটা ফ্যান লাগাইছি তো ঘাইমে ভিজে গেছি। তখন গাইস আমি গাওয়াটা দিয়ে নাই। আজকের জন্য ইত্যাদি দেখা হবো অন্য কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।